হ্যালো এভরিওয়ান। আমরা আজকে একটি প্রোনাউন্সিয়েশনের ক্লাসে উপস্থিত হয়েছি, যেটাকে ফনেটিক্সের একটি বিশেষ অংশ বলে আমরা বলে থাকতে পারি। আমরা এখন প্রতিনিয়তই আমাদের ভাষাগুলি বদল হচ্ছে, আমাদের উচ্চারণের গতি বদলে গেছে। আমরা খুব দ্রুততর দিন যাপন করছি। সেক্ষেত্রে আমরা এখানে ২ টি জিনিস লিখে দেওয়ার চেষ্টা করেছি। একটি হচ্ছে গিভ মি, একটা হচ্ছে লেট মি। আমরা এই যে গিভ মিটা আমরা সচরাচর আমাদের আহ, এই উপমহাদেশে, বিশেষ করে ভারতীয় যে ল্যাঙ্গুয়েজটা কিংবা বাংলাদেশের যে আমাদের পরিভাষার যে উচ্চারণগুলো, আমরা সচরাচর উচ্চারণ করি কি, গিভ মি ফিউ মিনিটস টু সলভ দ্য কোয়েশ্চেন্স। ঠিক আছে, আমরা এটাকে এভাবে বলতাম, গিভ মি। এখন আসলে এই গিভ মি উচ্চারণ চেঞ্জ হয়ে গেছে। এখন খুব উন্নততর সাহিত্যে, উন্নততর কনভারসেশনে, মুভিতে বা গানে আমাদের এই জিনিসগুলির ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা এটাকে আর গিভ মি কেউ বলছে না। বিশেষ করে যদি আপনি আইএলটিএস এক্সামে যান, সেখানে গিয়ে দেখা যাবে ইন স্পিকিং সেগমেন্টস অ্যান্ড লিসেনিং সেগমেন্টস উই ক্যান হিয়ার গিমি, নট গিভ মি। ওকে, তো এই যে এখানে আমাদের যদি বলে কেউ গিমি আ ফিউ মিনিটস টু সলভ দ্য কোয়েশ্চেন, গিমি, এটা উচ্চারণটা হয়ে যাচ্ছে গিমি, নট গিভ মি। কিন্তু আমরা কিন্তু ইংলিশে আবার এই যে গিমি এভাবে লিখতে পারবো না। উচ্চারণ, সরি, রাইটিং এ গিভ মি লিখতে হবে। রাইটিং এ তো আমরা গিভ মি লিখবো, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিংবা স্পিকিং সেগমেন্টে আমরা উচ্চারণ করব, বলবো, প্রোনাউন্স করব গিমি আ ফিউ মিনিটস টু সলভ দ্য কোয়েশ্চেন। এবং লেট মির ক্ষেত্রেও একই রকম ঘটনা। আমরা যদি অনেক সময় বলি লেট হিম কাম ইন, লেট মি কাম ইন, এটা অনুরোধের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আমাকে অনুমোদন দেন, আমি ভিতরে প্রবেশ করি। হ্যাঁ, কিন্তু এখন লেট মি কেউ বলে না। আধুনিক ইংরেজিতে বা কনভারসেশনে আমাদের এটাকে এখন লেমি বলা হয়। আমরা লিখে দেওয়ার চেষ্টা করেছি লেমি, LEME বা লেমি। শুধু এই জিনিসটা প্রযোজ্য হবে স্পিকিং এর ক্ষেত্রে বা লিসেনিং এর ক্ষেত্রে, কিন্তু আমরা লেখার সময় লেট মি লিখবো। তাহলে আমরা কি কি বলবো, এটাকে লেট মি শো ইউ সামথিং, এরকম করে বলা যাবে না। আমাদেরকে বলতে হবে লেট মি শো ইউ সামথিং, 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 লেট মি শো ইউ সামথিং। এভাবে যখন দ্রুত উচ্চারণ করে ফেলে, তখন এটাকে লেমি বলতে হবে, লেট মি শো ইউ সামথিং, গিভ মি আ ফিউ মিনিট টু সলভ দ্য কোয়েশ্চেন। এভাবে উচ্চারণটা দ্রুত হবে। হ্যাঁ, তো আমরা গিভ মি কে আজ থেকে উচ্চারণ করবো গিমি, লেট মি কে উচ্চারণ করবো লেমি। থ্যাংক ইউ।